নমস্কার, আমি সায়নী। সপ্তাহের শুরুতে আবারও হাজির হয়ে গেছি দৈনিক রেবেলের একটা নতুন পর্ব নিয়ে, যেখানে রয়েছে বাংলা ফুটবলের সমস্ত আপডেটস। আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করব। তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স ফুটবল এক নজরে। সাফ চ্যাম্পিয়নশিপের ক্রীড়াসূচি ঘোষিত। খেলো ইন্ডিয়া গেমসে আগামীকাল নামছে বাংলা। ফিফা AIFF একাডেমি ট্রায়াল শেষ। কন্যাশ্রী কাপে শ্রীভূমির জয়। চলে আসে এবার বিস্তারিত খবরে। দুদিন পরে অরুণাচল প্রদেশের UPR গোল্ডেন জুবেলি স্টেডিয়ামে শুরু হতে চলেছে আন্ডার-19 সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। তারই ক্রীড়াসূচি প্রকাশিত হয়ে গেল। গ্রুপ বি এর খেলায় আগামী শুক্রবার 9 মে ভারত খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। 13 মে মঙ্গলবার ভারতের পরের ম্যাচ নেপালের বিরুদ্ধে। টুর্নামেন্টের ফাইনাল 18 মে। বিহারের বেগুসরাইয়ে অনুষ্ঠিত হতে চলা খেলো ইন্ডিয়া গেমসে আগামীকাল মাঠে নামছে বাংলা দল। তাদের প্রথম প্রতিপক্ষ ওড়িশা। বাংলা দল বেগুসরাই পৌঁছানো মাত্রই উষ্ণ অভ্যর্থনা পায় আয়োজকদের তরফে। দেখে নেব সেই অভ্যর্থনার ছবি। প্রথম ম্যাচের আগে আমরা কথা বলেছিলাম বাংলার কোচ নাসিম আলীর সঙ্গে। তিনি কি জানালেন, চলুন শুনে নিই। কংগ্রেচুলেশনস নাসিম স্যার, বেঙ্গল আন্ডার-18 টিমের দায়িত্ব নেওয়ার জন্য। স্যার, আমাদের প্রথম ম্যাচ উড়িষ্যার সাথে, তো ম্যাচের প্রস্তুতি কেমন স্যার? ম্যাচের প্রস্তুতি বলতে অ্যাকচুয়ালি আমাদের ট্রায়াল স্টার্ট হয় 23 এপ্রিল থেকে, এবং আমরা 5 দিন ট্রায়াল নিই। অনেক ছেলে এসেছিল, সেখান থেকে আমরা একটা স্কোয়াড করি আর কি। তারপরে আমরা একটা প্র্যাকটিস ম্যাচ খেলি আর 4টে প্র্যাকটিস সেশন পেয়েছি, ঠিক আছে। এর মধ্যেই কম সময়ের মধ্যেই চেষ্টা করেছি যাতে টিমটা একটা শেপে আসে, টিমের কম্বিনেশন হয়, আন্ডারস্ট্যান্ডিং হয়, সেটার চেষ্টা করা হয়েছে। এখানে এসেও আমরা 2 দিন টাইম পেয়েছিলাম, কিন্তু এখানেও যে মাঠটা আমাদের প্র্যাকটিসের জন্য দেওয়া হয়েছে সেটা খুবই ছোট এবং খুবই বাজে মাঠ। এখানে সেইভাবে প্র্যাকটিস করতে পারিনি। তবে ওই ছেলেগুলোর মধ্যে দিয়ে বেস্ট ছেলে আমরা বেছেছি, এবং এই কয়েকদিনের মধ্যেই ওদেরকে সেইভাবেই চেষ্টা করা হয়েছে যাতে ওরা এই টুর্নামেন্টে আগামীকাল যাতে ওরা ওদের বেস্ট খেলাটা খেলতে পারে এবং টিম যাতে ভালো রেজাল্ট করে, সেটাই চেষ্টা করব। ধন্যবাদ স্যার। স্যার, আমাদের পরের প্রশ্ন হচ্ছে, স্যার আমাদের এই টিম নিয়ে স্যার কি মতামত আপনার? এটা তো বেঙ্গল আন্ডার-18 টিম খেলতে যাচ্ছে। এই টিমটা আগামীকাল উড়িষ্যার সঙ্গে খেলবে। ওদেরও আন্ডার-18 ছেলেরা খেলবে, কিন্তু এই বয়সের ছেলেদের তো আমরা কোন টিমে কীরকম খেলছে জানি না, তাদের খেলা আগে দেখিও নি। কাদের কীরকম টিম সেটা বোঝা মুশকিল, একদম নতুন টিম, ফার্স্ট ম্যাচ। তবে আমাদের এই কয়েকদিনের ছেলেরা এই টুর্নামেন্টে বাংলার হয়ে রিপ্রেজেন্ট করছে, তারা তাদের 100% দেওয়ার জন্যে, এবং আমরাও চেষ্টা করব যাতে এই ম্যাচে আমাদের টিম ভালো খেলে এবং ম্যাচটা আমরা যদি জিতি তার জন্য আমরা সমস্ত রকম চেষ্টা করব। ধন্যবাদ স্যার আমাদের সময় দেওয়ার জন্য। আশা করব বাংলা আমাদের এই ট্রফিটা নিয়ে বাড়ি ফিরবে। থ্যাংক ইউ স্যার। চলে আসি এবার পরের খবরে। ফিফা AIFF ভুবনেশ্বর একাডেমির জন্য বাংলা থেকে প্রতিবার খোঁজে ট্রায়াল হয়ে গেল। ছেলে ও মেয়ে 2 বিভাগে ট্রায়াল অনুষ্ঠিত হয়ে গেল। দেখে নিই সেই ট্রায়ালের কিছু মুহূর্ত।
জিতলো শ্রীভূমি এফসি। সোমবার কন্যাশ্রী কাপের খেলায় উলুবেড়িয়া স্টেডিয়ামে তারা 2-0 গোলে হারালো সাধারণ সমিতিকে। শ্রীভূমির পক্ষে জোড়া গোল করেন সোনালী সোরেন। সোমবার কলকাতা ফুটবল লিগের পঞ্চম ডিভিশন গ্রুপ বি এর খেলায় ভবানীপুর মাঠে মতুয়া ফুটবল ফাউন্ডেশন 2-0 গোলে হারালো বুদ্ধিস্ট ক্লাবকে। বিজি ফেস্ট মাঠে ফ্যাশন জোন ঋষিকেশ পার্ক ইনস্টিটিউট 2-0 গোলে মিলন চক্রকে হারায়। একটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। ফিরে এলাম বিরতির পর। এখন সময় ফুটবল কুইজ মগজাস্ত্রে। প্রথমে দেখে নেব শনিবারের প্রশ্নের সঠিক উত্তরটি। আমাদের শনিবারের প্রশ্নের সঠিক উত্তর হলো সেই ম্যাচটি 2004 সালের ফেডারেশন কাপ ফাইনালে ডেম্পো ও মোহনবাগানের মধ্যে হয়। এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ইউটিউবে আক্তার হোসেন ও রৌনক সাহা এবং ফেসবুক পেজে পঞ্চানন দত্ত। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলে আসি আজকের প্রশ্নে। আগামীকাল শুরু হতে চলেছে খেলো ইন্ডিয়া গেমস। আমাদের আজকের প্রশ্ন, খেলো ইন্ডিয়া গেমস কবে প্রথম শুরু হয়? খুব বেশি দিনের কিন্তু ঘটনাটা নয়, তাই আপনারা আশা করছি সবাই পারবে। উত্তরটা জানা থাকলে আপনারা একদমই দেরি করবেন না, লিখে ফেলবেন কমেন্টের মাধ্যমে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন। বাংলা ফুটবলের এরকম আরো খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল নতুন একটা পর্ব নিয়ে। শুভরাত্রি।